জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহত ও রোগীর স্বজনদের সাথে হাসপাতালের নার্স, চিকিৎসক, কর্মচারীদের হাতাহাতি হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন হাসপাতালের স্টাফ সহ কয়েকজন। দুপুর 12টা থেকে 1.5 ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গতকাল রাতে জুলাই আন্দোলনে আহত দুই গ্রুপের হাতাহাতি হয়। এ সময় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে এক পক্ষ। তবে আহতরা বলছেন, চিকিৎসা না পেয়ে পরিচালকের রুমের সামনে পেট্রোল ঢেলে আত্মাহুতির চেষ্টা চালায় তারা। যেমনটি জানাচ্ছিলাম, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ডাক্তার নার্সদের উপর হামলার অভিযোগ উঠেছে। জুলাই অভ্যুত্থানে আহতদের বিরুদ্ধে এ নিয়ে সবশেষ খবরাখবর জানাবেন কাজী ফয়সাল। ঘটনা নিয়ে বিস্তারিত জানাবেন, আর এখন সেখানকার পরিস্থিতি কি? শাহনাজ, মূলত ঘটনার শুরু তো সকাল থেকেই এবং এটি এখন পর্যন্ত চলমান আছে। থেমে থেমে কিন্তু এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভেতরের যে অংশটিতে এখানে কিন্তু একরকম উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ পর পরই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেখানে রয়েছেন এবং এখানে হাসপাতালে যে চিকিৎসাধীন রয়েছে শিক্ষার্থী, তাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে। সেনা সদস্যদের সঙ্গে এবং এখানে যারা মূলত আছেন চক্ষু রোগী, অর্থাৎ জুলাই আন্দোলনে যাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, মূলত তারা এখানে চিকিৎসা ছিলেন এবং এখানকার চিকিৎসক, নার্স থেকে শুরু করে অন্যান্যদের সঙ্গে যে একটি সংঘর্ষের ঘটনা, সেই সূত্রপাত ধরে কিন্তু এই জুলাই আহত এখানে চক্ষু বিজ্ঞানের যে চিকিৎসা এই রোগীদের সঙ্গে কিন্তু এর বাইরে উল্টো পাশে যে সড়কে নিটোর পঙ্গু হাসপাতালে যে চিকিৎসাধীন যে জুলাই আন্দোলনে আহতরা ছিলেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন। এখানে সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং তারা চাচ্ছেন যে এখানে জুলাই আন্দোলনে যারা শুধুমাত্র চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের রোগী রয়েছেন তারাই যেন থাকেন, বাকি যারা এসেছিলেন বাহির থেকে তারা যেন এখান থেকে চলে যান। মূলত এই অবস্থায় কিন্তু রয়েছে। এখানে একটু পরপরই জুলাই আন্দোলনে যারা রয়েছেন তারা কিন্তু তারা উত্তেজিত হয়ে পড়ছেন এবং তারা চাচ্ছেন যে সকল চিকিৎসক, নার্সরা তাদের উপরে হামলা চালিয়েছে তাদের যেন বিচার করা হয়, তাদের যেন গ্রেপ্তার করা হয়। কিছুক্ষণ আগেই মোহাম্মদপুর সেনা ক্যাম্পের দায়িত্বে যিনি রয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাজিম, উনি সংবাদ সম্মেলন করেছেন। উনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত ওনারা একজন গুরুতর আহত রোগীকে পেয়েছেন এবং তার মাথা ফেটে গেছে, তার পরিচয় তারা বলছেন যে এখানকার হসপিটালের স্টাফ এবং জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের আহতের বিষয়টি এখনও তারা ক্লিয়ার না। এই পুরো বিষয়টি তারা মূলত তদন্ত করবেন এবং তারা চাচ্ছেন পরিস্থিতি যেন সামাল দিতে এবং যেন এই হাসপাতাল চিকিৎসা সেবা যে বন্ধ রয়েছে এটি যেন আবার চালু হয় সেই চেষ্টাই তারা করছেন। জি ফয়সাল, আপনাকে ধন্যবাদ।